শরীয়তপুর টু ঢাকা ট্রাভেলস ব্লগ ভিডিও। শরীয়তপুর টু ঢাকা ট্রাভেলস ভিডিও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টপ টুডে মাই নিউ ভিডিও। তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে যে শরীয়তপুর টু ঢাকার ভিতরে একটি ব্লগ ভিডিও। তো বিকাল 4টার দিকে হুটহাট ডিসিশন নেওয়া হয়েছিল যে আমরা ঢাকা যাচ্ছি। তো এখন আমি আর আমার বন্ধু মিলে ঢাকা যাচ্ছি। তো 5টার ভিতরে আমরা সবকিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়লাম। এখন আছে চাকদো বাজারে। তো বাজারে ভাঙ্গা ব্রিজটার কারণে একটু জাম আছে, এই কারণে আমরা বসে আছি। আর এখান থেকে আমাদের সোজা যাইতে হবে নড়িয়াতে। তো অবশেষে আমরা নড়িয়াতে আইসা পড়লাম, তারপরে এখান থেকে সোজা ঘাটে যাইতাছি। তো নড়িয়া বাজারটা ছিল পুরাই শুনশান, ঠিক আছে। আর নড়িয়া ব্রিজটা ভাঙার কারণে ঢাকা যাতায়াত যাত্রীদের আর কি অনেক সমস্যা হয়ে যাইতাছে। তো 10 টাকার টিকিট দিয়ে যেরকম কেরানীগঞ্জের এই পার থেকে ওই পারে সদরঘাটে যাইতে হয়, এরকম আর কি আমরা 10 টাকা টিকিট দিয়ে সদরঘাটে গেলাম। তো টিকিট কাটার পরে অবশেষে আমরা পদ্ম ট্রাভেলসে উঠলাম। ওঠার পরে একটু বইলাম, এই মামা যাইবেন নি কে পুরা গাড়িটা ভরার পরে ছাড়তে মোটামুটি এখন আমরা জাজিরাতে আছি। তো অবশেষে আমরা লোকাল বাস পদ্মায় আর কি উঠছি। কপাল খারাপ, এতটাই লোকাল যে হেনে হেনে থামায় যাত্রী লইতাছে। তো আমরা কিন্তু অবশেষে দেখতে দেখতে কাজিরাটে আইসা পড়লাম। তো এই দিকের রাস্তাটা খুবই বোরিং লাগতেছিল, কিন্তু তারপরে আমরা যে লিং রোডে আসলাম, তারপরে তো আর কথাই নেই। তো এই হইতাছে সে আমাদের নাওডাবা পদ্মা সেতু লিং রোড, যেই সেতুর জন্য আপনারা কোটি কোটি বছর সাধনা করেছিলেন যে কবে হবে পদ্মা সেতু। এই সেই পদ্মা সেতুর রাস্তা। তো এই পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে আসার পথে এতটুকু জায়গা কিন্তু আমাদের ভালো লাগে। তারপরে এই যে দিক দিয়ে যে চিপাটা দিয়ে ঢুকিয়ে ভাই, ওই টাইমটাই খুব বোরিং, এবং কি যারা বমি করে বাসের ভিতরে তাকে বমি এই এতটুকু রাস্তায় হয়, ঠিক আছে। তো আমার মনে হইতেছিল যে এতক্ষণ আমরা কিছুটা দোজকের ভিতরে ছিলাম। তো এখানে কি জানি একটা বুং বাং কিলিবিলি আর কি একটা চেক পোস্ট, ওইটা চেক করার পরে দে টান লাগাসিননি। তারপরে দিল গাড়ি 100-তে টানা, আইতেরে বাতাস পুরাই মনে করেন সর্বনাশ লাগিয়ে গেল, শরীরের ভিতরে ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ মানে কি দোজকের ভিতরে ছিলাম, এখন মনে হয় যে খুব একটা ভালো পরিস্থিতিতে আসছি, ভালো লাগতেছে। তো গাইস তারপরে কিন্তু এখানে পদ্মা সেতু চাঁদা দিতে, দুঃখিত আমি চাঁদা বলে ফেলেছি। তো এখানে কিন্তু পদ্মা সেতু টোল দিচ্ছে, টোল দেওয়ার পরে আবার লাগাচ্ছিনি সর্বনাশের টান। কিন্তু টোল তোলার এইখানে কিন্তু আমরা কোনো রূপসীকে দেখতে পেলাম না, কিন্তু দিনের বেলা গেলে আমরা খুব রূপসীকে দেখতে পাই। এখানে ছিল তিনজন বেটা। এই বেটারে আর কি রাতের বেলা টোল তোলে, ঠিক আছে। দিনের বেলা মহিলারা থাকে, সুন্দর সুন্দর মহিলারা। দুঃখজনক বিষয় হচ্ছে রাতের বেলা কেন নাই। যাক, মেয়ে মানুষ বলে কথা, বিষয় না। এখন আমরা শান্তিতে থাকবো কিছুক্ষণ, বাতাস লাগতেছে গায়ে। তো এই দিক দিয়ে মোটামুটি 120-এর মতো টান ছিল, 120 না হলে 100-র ভিতরে ছিল টান আর কি। খুবই স্পিড ছিল, ভালো লাগতেছিল, বাতাস খুব গায়ে লাগতেছে। দেখেন ভাই, ভিউটা খুব সুন্দর একটা ভিউ। তো আমি যে মোবাইলটা বাইরে ধরে রাখছি, এটা কিন্তু আপনাকে দেখলে মনে হইতেছে না। তো একটু ভয়েসটা সরাসরি শোনাই দেখেন। তো কি বুঝলেন কাকা, আমার হাত হয়ে যেতেছিল বাতাসের চাকা, ঠিক আছে। এতটাই বাতাস ছিল যে মোবাইলটা বাইরে রাখা যে ভিডিওটা করবো ওটা সম্ভব হয় না আর কি। তারপরে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করেছি, ভালোভাবে দাঁড়াতে পারিনি, হাত কাঁপছে। তো 1000 কোটি টাকা ব্যয়ের সেই পদ্মা সেতু কিন্তু আমরা 5 মিনিটে দুঃখজনক বিষয় পার হয়ে যাই, অতটা ফিল নিতে পারি না। তাও যদি বেশি বেশি টাকা থাকতো আমার কাছে, তাহলে আমি হেলিকপ্টার দিয়ে দেখতাম। হেলিকপ্টার দিয়ে নাকি 4-5 হাজার বা 10 হাজারের ভিতরে আর কি পদ্মা সেতু ঘুরে দেখায়। তো হেলিকপ্টার আমার দাদার 15-20টা আছে। তো দাদার লগে সম্পর্ক অতটা ভালো না, লেগে দাদা দেয় না চলাইতে, নাহলে আর কি দিত, হেলিকপ্টার দিয়ে যাইতাম। তবে ওই কথা পরে মানে একদিন। তো দেখতে দেখতে পদ্মা সেতুটা পার হয়ে গেলাম। এটা কি মাইনা নেওয়া যায় আর কি, কতক্ষণ আর একটু থাকলে মানে ভালো লাগতো। যাই হোক, পদ্মা সেতুর পরেও রাস্তাটা খারাপ না, পুরো 100 আছে, ভালো লাগে আমার কাছে। তো এই রেল লাইন দেখা যেতেছে এখান থেকে, ঠিক আছে। মোটামুটি খুব উন্নয়ন করছে। দুঃখজনক বিষয়, আমাকে শরীয়তপুরে কেন উন্নয়নটা হইলো না। ওই দিকটা ঢুকতে পাই এতটাই কষ্ট হয়ে যায়। আপনি যদি শরীয়তপুর থাকেন তাহলে আর বলা লাগবে না, অবশ্যই জানেন। তো এই পাশে আছে শেখ হাসিনা, শেখ মুজিবুর, ওই পাশেও কিন্তু ছিল। এখানেও এই টোলের ব্যবস্থা আছে, এই সেই টোল কেন্দ্র দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই জায়গাটা করা লাগে বেশি ওই পাশের থেকে, ওই পাশে এটা সেমই। তাও এই জায়গাটা একটু লাইটিংটা ভালো লাগতেছিল, ঠিক আছে। তো 4 চক্ষু লাগাইছি, আবার ভাববে না যে গেটআপের লেগে লাগাইছি। আসলে জিনিসটা হয়েছে ধুলাবালির লেগে চশমা লাগাইছি, ঠিক আছে। কোনো চোখের সমস্যা নাই, পিওর আছে চোখ এখন পর্যন্ত। বাঁচতে দিয়ে ঘুমাই দিতে আসছে, ব্যাপার কি এই বেটা ঘুমাইস না রে।
তো কাকু দেখতে দেখতে আমরা অবশেষে রেল স্টেশনে পড়লাম, ঠিক আছে, মাওয়া রেল স্টেশনে। তো এই লাইনে এখন তুই কিন্তু রেলে আমার ওড়া হয় না, আশা আছে যে রেলে উঠুম। দুঃখজনক বিষয় হচ্ছে শরীরপুর যদি একটা লাইন দিত খুবই ভালো হইতো আমগো লেগা। তো এই মাওয়া রেল স্টেশনে কিন্তু একটু কম খরচ করলে পারতো, ঠিক আছে, এতটা উন্নয়ন দরকার আসলে না। এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমাকে শরীরপুরে একটু দান খরচ করতে পারতো, এটা করে নাই। তো করে নাই দাগ বাদ দেন, করে নাই তো করবো অনেক, আর না করলে হেয়ার বিচার করবো কাকাই। তো এখন মনে হয় আমরা কোন ব্রিজে আছি সম্ভবত আমি কইতে পারতাছি না, কাছাকাছি নিমতলির কাছাকাছি আছি। এটা হয়তো নিমতলি ব্রিজে, ঠিক আছে, নিমতলি ব্রিজের এইদিকে ছিলাম। তো এই হইতাছে সেই নিমতলি, ঠিক আছে, নিমতলি সিটি। এই জায়গায় আমি আগে পরেও নামছি, ঘুরছি। জায়গাটা আমার ভাল লাগে, মোটামুটি খারাপ লাগে না, আমার থেকে অনেক ভাল লাগে। জায়গাটা খুব একটা সুন্দর জায়গা নিমতলি। এই জায়গায় মানে একটা খুব সুন্দর জায়গা। ওই দাঁড় দিয়ে আমার চুলের কিন্তু 12টা বাজে গেছে, ঠিক আছে, চুলের ভিতরে জট লেগে গেছে। তো গুগল ম্যাপে দেখাইতেছে যে নিমতলি থেকে পোস্তকলা যাইতে কত মিনিট লাগবে, 22-23 মিনিট লাগবে, ঠিক আছে। তো তারপর আমরা দেখতে দেখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রোডের আর কি টোল প্লাজাতে আইলাম। এখানে আবার টোল দিতেছে বাসালায়, ঠিক আছে। টোল দেওয়ার পরে আবার ধুমের টান। এই জায়গাটা মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে, ঠিক আছে। আসলে উন্নয়ন শুধু এটির ভিতরেই হয়েছে, ঠিক আছে, এরকম উন্নয়ন হয়েছে এই জায়গাতে একবার ওভার উন্নয়ন হয়ে গেছে। ওই দাঁড় দিয়া যে আমরা নড়িয়া থেকে নাওটা পাইতাম, নাট বল্টু খুলা জায়গা, ওইটা কে কইব কোন ভাই। তো এখন আমরা কেরানীগঞ্জে আছি, কেরানীগঞ্জে আইয়া হয়েছে কাকাম, গাড়ির তেল শেষ। তো এখানে 20 মিনিট সময় লাগবো, তাই আমরা আর কি নাইমে একটু ঘোরাঘুরি করি। তো কেরানীগঞ্জ শহরটা আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে। সবচেয়ে খারাপ লাগে হয়েছে এই জায়গাটা সিন্ডিকেট দিয়ে ভরা, ঠিক আছে, যে কোনো সময় আর কি ছিনতাইকারী এইসব জিনিস বেশি, এই কারণে একটু খারাপ লাগে। এছাড়া আমার ভালোই লাগে। তো মামলায় অবশেষে বাল্টি করে মাল লয়েছে, ডালতা আছে উষ্ণ এজেন্ট কত তেল লাগে কি আসে শালার ওটায়। তো অবশেষে আমরা যাত্রাবাড়ি নামার পরে সোজা গুলিস্তানে আসি। আসার পরে এই গেট নং 1-এ আছি, পাতাল মার্কেট, ঠিক আছে। বাংলাদেশ সিন্ডিকেট এবং কি বাটপাড়িতে 12 নাম্বার আছে। সবচাইতে বেশি আগায় দিছে মানে এই দাঁড় দিয়ে উস্কানি দিছে এগুলো গুলিস্তান, ঠিক আছে। এগুলো সেই সিন্ডিকেট শহর যেখানে নাকি চোর ধরার লেগে মেশিন আনছে, ওই মেশিনই চুরিয়ে গেছে। কতটা সিন্ডিকেট চলে এখানে বলেন। তো আমরা এখানে আইছিলাম, একটু হল মার্কেটে কাজ ছিল। তো হল মার্কেটে আমরা কাজটা করতে পারলাম না, লেট হয়ে গেছে, ঠিক আছে। 8টার পরে হল মার্কেট অফ হয়ে যায়। তো আমরা এখন পোস্তকলা রওনা দেবো। তো এই জায়গা থেকে লেগুনার দিয়ে ডাইরেক্ট পোস্তকলা, ঠিক আছে, এই পোস্তকলা কাছাকাছি আসছি। এই জায়গাটা রোডটা খুব সুন্দর লাগতেছে, একটা মাথা নষ্ট ভিউ, পুরো বাইরের মতো লাগতেছে যে বিদেশে আসছি, ঠিক আছে। এখন আমরা বিদেশে আসছি, এখন ধরা যাবে না যেন আমরা বাংলাদেশে আসছি। কত সুন্দর একটা জায়গা, ঠিক আছে, দেখতে পুরো জাস্ট ওয়াও নাকি। তো এই পোস্তকলা শহরের ভিতরে একটা বড় হাসপাতাল, ঠিক আছে, অ্যাডভোকেট কার জানি হাসপাতালটা, আমি নামটা মনে নাই। তো এইখানে আমাদের আজকের মতো শেষ করছি। তারপরে আবার তো এইখানে আমাদের এক মামার বাসায় রাত কাটিয়ে দিচ্ছি। তো গাইস আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা এখন সদরঘাটের উদ্দেশ্যে, ঠিক আছে। আমাদের একটা টার্গেট যে সদরঘাটের ফার্স্ট টিপ লঞ্চ ধরতে হবে। তো ফার্স্ট টিপ লাস্ট টিপ বলতে সকালে একটা লঞ্চে সারি, ওই একটা লঞ্চে আর কি ওই লঞ্চটা আমাদের ধরতে হবে, ঠিক আছে। এই কারণে আর কি আমরা ভোর 6টার দিকে রওনা করছি, ঠিক আছে। খুব সুন্দর একটা জায়গা ভাই, এই জায়গাতে মানে ফিল্ড হইতেছে অস্থির, তাও আবার রিক্সার ভিতরে, ঠিক আছে। নদীর পার বাতাস লাগতেছে কিছুটা, ও খুব ভালো লাগতেছিল, ঠিক আছে। কিন্তু এইলো সেই বুড়িগঙ্গা নদী আর কি, বুড়িগঙ্গা নদীর ফ্লেভার আইতাছে, এতটাই খারাপ ফ্লেভার যে অসহ্য লাগতেছিল। তো দেখতে দেখতে আমরা জেডির পার আয়া পড়লাম। এলো সেই জেডির পার, এই যে একটু ক্যামেরা উঁচা করে দাঁড়াইতেছে, এলো জেডির পার, ঠিক আছে। এখানে অনেক নাটক টাটকের আর কি শুটিং করা হয়। তাছাড়া বিকালে আইলে পাইবেন যে ছোট বড় টিকটকারের ভিড়, ঠিক আছে। টিকটকার এখানে অলওয়েজ আসি বিকাল দিকে। এইলো একটা বিল্ডিং, 20 তলা একটা বিল্ডিং, মাথা নষ্ট একটা বিল্ডিং। এই বিল্ডিংটা কিন্তু বিদেশের ভাব লইতাছে। বুড়িগঙ্গা নদীর পারে সকালবেলা ব্যায়াম করতেছে কাকায়, লাগা সর্বনাশ। তো এই ব্রিজটা তো কম বেশ সবাই চিনেন, কারণ সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার পরে সবাই চোখ এদিকে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন বড় বড় লঞ্চের ভিড়, ঠিক আছে। আমরা এখন সদরঘাটে যাইতাছি গা। তো অবশেষে আমরা এখন আছি সদরঘাট শ্যামবাজার। তো একটু শ্যামবাজারের কোলাহল শোনাই আপনাদেরকে। আমি দেশের ব্যবসায়ী দেখা যায়নি। তো গাইছে এগুলো সেই শ্যামবাজার, ঠিক আছে, পাইকারি সেল হয় এখানে। সব গ্রামের থেকে এখানে আসে, তারপরে এখান থেকে মানে আর কি পাইকারি সেল করা হয়। তো 10-20 টাকা চালান খাড়ায় আবার ঢুকলাম সেই সদরঘাটে, ঠিক আছে। এখন আমাদের সুরেশ্বর লঞ্চ খুঁজতেছিলাম, তো অবশেষে সুরেশ্বর লঞ্চ পাওয়া জায়গা। তো এখন আমরা ছিলাম সেই আমাদের লঞ্চের উপরে সুরেশ্বর, যেটা এখান থেকে সারে একটা লঞ্চে আছে।
তো এখান থেকে ভিউটা দেখেন ভাই, সকালের মাথা নষ্ট ভিউ, আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমি কাট করে আর কি কদিন স্টুডিও দিয়েছিলাম। টুকটাক মানুষ আছে, আসলে পদ্মা সেতুতে লঞ্চটা মাই খাওয়া দিয়েছে, ঠিক আছে। তো আবার ভিড় পরে এই ঈদ ঈদ আইলে আর কি ভিড় পরে। তো গাইস লঞ্চ কিন্তু এখান থেকে একটা লঞ্চ সকালে ছাড়ে, আর এই লঞ্চটা ছাড়িল 8টা 5-এ, ঠিক আছে। 8টা 5 কি 10 বাইজা জায়গায় 10-ই ছাড়ে। তো এখানে আমরা একটা লোকের অপেক্ষা করতেছিলাম। তো দেখেন ভাই, এই হলো জীবন, ঠিক আছে। সাধারণ জীবন হলো এটি, কেমনে দিন কাটায় দেয়, যেখানে রাইত ওইখানে আর কি কাই। খুব খারাপ লাগে এইসব জিনিস দেখলে, আসলে মনে হয় যে আমরা অনেক সুখে আছি। তো মোটামুটি 8টা বাইজা জায়গা, কিন্তু ওই লোক আর আহে না। খুব খারাপ লাগতেছে, মাথাটা গরম ওনার উপরে আর কি। ওনার লেগে মনে হয় লঞ্চটা মিস হইব। তারপরে আমার বন্ধু ওও খুব মানে টেনশনে আছে, ঠিক আছে, বোরিং ফিল করতেছে। লঞ্চ তো ছাইরা দিব 8টা। তো গাইস অবশেষে লঞ্চ ছাইরা দেয়, ঠিক আছে। মাথাটা পুরো হ্যাং হয়ে যায়। তারপরে যার লেগে মানে কি অপেক্ষা করতেছিলাম তারে কল দেওয়া হয়েছে। উনি কইতেছে যে আমরা আর কি বাস স্ট্যান্ডে পড়ছি, তখন তো দেহ ঠান্ডা আমাগো। তো গাইস আমরা অবশেষে পোস্তকলা আসি। পোস্তকলা আসার পরে আমার বন্ধুকে আমি বাসে তুলে দিই, এবং কি আমি বাসে জার্নিং করতে পারবো না, এই কারণে আমি থেকে যাই যে 1টা বাজে একটা লঞ্চ ছাড়বে, ওই লঞ্চে আমি আর কি আমি দেশে যাবো, ঠিক আছে। তো এখন বাজিল 9টার মতো, আর লঞ্চ ছাড় বলে 1টা বাজে। আমার বাকি সময়টা পার করতে হবে, এই কারণে আমি এখন আসি জুরাইনে, ঠিক আছে। জুরাইনে একটা ফ্লাইওভারের উপরে উঠা কিছু সময় ব্যয় করি, এবং কি আমার মানে বোরিং লাগতেছিল, বোরিংটা কাটাই। তো এইখান থেকে আমার গাড়ি গুলা দেখতে খুব ভালো লাগতেছিল, আর এখান থেকে কিছু শর্ট নেই। তো হুটহাট কিছু সময়ের ভিতরে আমি ডিসিশন নিই যে আমি এখন লালবাগ খেলা যাবো, ঠিক আছে। তো এই সে আহসান মঞ্জিল, এখানে আমি সোজাইয়া পড়ি। এটা চিনে না এমন কোনো ব্যক্তি নাই যে এটা অচেনা আছে, ঠিক আছে। এটা বইয়ের ভিতরে দেওয়া আছে, অনেক একটা মানে পরিচিত জায়গা, লালবাগ কেলা অথবা আহসান মঞ্জিল নামে পরিচিত। তো তারপরে আমি এখান থেকে গ্রেট ওয়াল শোরুমে জায়গা, তারপরে আমার এক ভাই আছে, ঠিক আছে, ওনার কাছে জায়গা। উনি কিন্তু টিকটকার, ঠিক আছে। ওনার 300K ফলো আছে টিকটকে, এবং কি ইউটিউবার। তো ইউটিউবে আছে 4K সাবস্ক্রাইব। যাক, ইউটিউব করে এই কারণে আমার ভালো লাগে, ঠিক আছে। টিকটক পছন্দ না। তারপরও কিছু সময় এখান থেকে ব্যয় করে সোজা আবার 1টা বাজে যায়। তো অবশেষে 10 টাকা ব্যয় করে আবারও আমি সেই সুরেশ্বর লঞ্চের উপরে আছি, ঠিক আছে। সদরঘাটে আইসা পড়ছি, 1টা বাজে গেছে। অনেক ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগছে, ঠিক আছে। ঢাকা শহর আমার কাছে এমনিতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু যানজট ওই জিনিসটাই সবচেয়ে খারাপ লাগে। এছাড়া আমার ঢাকা শহর ভালোই লাগে। তো ঢাকার মায়া ত্যাগ করে আমি কিন্তু আবার চলে যেতেছি দেশে। তো একটু খারাপ লাগতেছে, আমার সারাদিন ঘোরাঘুরি করছি, কালকে রাত্রে ঘুরছি। তো বাম পাশে কেরানীগঞ্জ, ওই কেরানীগঞ্জ কিছু স্মৃতি জড়ে আছে, ঠিক আছে। আর ওই যে সামনে দেখতে পারতেছেন যে বাবুবাজারের ব্রিজ, একটা সুন্দর জায়গা। এই জায়গায় অপরিচিত কোনো লোক এরকম কোনো সিস্টেম নাই, সবাই তো এই সদরঘাট চিনে, ঠিক আছে। বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই যে এই সদরঘাটে আহে না গেলে বলে অনেক লোক আহে না, ঠিক আছে। তো ভিডিওতে যে দুষ্টামি করে ভয়েস দিছে, এই কারণে ভিডিওটা আপনারা দেখে মজা পান না। আর সম্পূর্ণ ভিডিও যেই দেখছেন তারে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। তো গাইজ ভালো থাকো সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।